রাধে রাধে বন্ধুরা, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু গোপাল সোনা রান্নাঘরে কোনো রকম রান্নাবান্নার ঝামেলা ছাড়াই একটা অসম্ভব সুস্বাদু পদ তৈরি করব, যেটা কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি, বাচ্চা থেকে বড়, এবং দেখা মাত্র কিন্তু জিভে জল চলে আসে। তো আজকের এই যে পদটা আমি তৈরি করব, এটা যদি এইভাবে একবার আপনারা বাড়িতে তৈরি করতে শিখে যান, তবে কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। ভীষণই ভালো লাগে। তো কি বলুন তো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ ভিন্ন স্টাইলে বিশেষ উপকরণ দিয়ে কদবেল মাখা। কদবেল মাখা তো অনেকেই খেয়েছেন, তবে আজকের মতো এরকম কদবেল মাখা কথা দিচ্ছি না কখনো খেয়েছেন, আর না হয়তো বা কখনো জানতে পেরেছেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কদবেল মাখার রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখতে থাকুন। এবং এর মধ্যে কি বিশেষ উপকরণগুলো আমি দিই সেটা অবশ্যই আপনারা ফলো করবেন, এবং এইভাবে বাড়িতে একবার তৈরি করে খাবেন, আর মনে হবে না যে বাজার থেকে বেশি টাকা দিয়ে কিনে খাই। বাড়িতে কদবেল নিয়ে এসে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক, পাশে থেকে দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, কদবেল মাখা তৈরি করার জন্য আমি এখানটায় সবার প্রথমেই 3টে কদবেল নিয়ে নিয়েছি। কি বলুন তো, এখন কিন্তু কদবেলের সিজন কেবল শুরু হচ্ছে, এবং বাজারে কিন্তু সদ্যজাত কদবেল উঠতে শুরু করেছে। তো কদবেলের সেন্ট পেলেই কিন্তু বন্ধুরা আমার যেন লোভ লেগে যায়। তো দেখুন, আমার প্রভুজি কিন্তু 3টে কদবেল নিয়েছে, সেই সাথে রয়েছে লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা যে যেমন খান সেই পরিমাণ অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এবং সেই সাথে রয়েছে এখানটায় বিট নুন, এবং সেই সাথে রয়েছে ধনেপাতা কুচি। তো এইবারে বন্ধুরা আমি কদবেলটাকে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, 3টে কদবেল ভেঙে কিন্তু আমার এই পরিমাণ কদবেল বেরিয়েছে। এইবারে বন্ধুরা আমি একে একে এর মধ্যে উপকরণগুলো দিতে লাগবো। আপনারা কারা কারা কদবেল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু ভীষণই ভালোবাসি, মানে বলতে পারেন আমার কদবেল দেখলে যেন জিভে জল চলে আসে, এতটাই পছন্দ হয় আমার। তো দেখুন, সবার প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো বিট নুন, সেই সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। এইবারে বন্ধুরা এর মধ্যে আমি সিক্রেট 3টে উপকরণ দেবো, যেই কারণে এই কদবেল মাখার স্বাদ দোকান থেকে কিনে আনা কদবেল মাখার স্বাদের থেকে অনেক অনেক গুণ বেশি হবে। তো বন্ধুরা দেখুন, এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তবে আপনারা যদি একটু টক টক রাখেন তবে চিনির পরিমাণটা 1 চামচই দেবেন, আর যদি একটু মিষ্টি মিষ্টি খান, মানে মিষ্টির পরিমাণটা বেশি ভালোবাসেন, তবে একটুখানি মিষ্টি মিষ্টি করবেন। তা আমি একটু টকের পরিমাণটা ভালোবাসি, সেই জন্য এখানটায় 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানটায় বিশেষ কিছু সিক্রেট উপকরণ। তো সবার প্রথমেই দেখুন বন্ধুরা, এখানটায় নিয়ে নিয়েছি আমি সয়া সস। এখানটা আমি 1/3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসের পরিমাণটা কিন্তু বেশি দেবেন না, তবে কিন্তু স্বাদটা ঠিকঠাক হবে না। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটায় রেড চিলি সস। তো রেড চিলি সসটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে দেবো এখানটায়। তো এখানটা দেখুন ছোটো চামচেরই 1টা চামচ মেপে দিচ্ছি। এবং সবশেষে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানটায় গ্রিন চিলি সস। তো রেড চিলি সস, গ্রিন চিলি সস এবং সেই সাথে সয়া সস, এই 3টে সস দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা ভীষণই ভালো হয়। তো এটা 1 চামচ পরিমাণে এতে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দেবেন। আমি কিন্তু হালকা মশলা উপকরণে তৈরি করছি। এটা খেলে কিন্তু শরীরে কোনো রকম সাইড এফেক্ট হবে না, মানে অ্যাসিডিটির সম্ভাবনা থাকবে না, কিন্তু স্বাদটা অসম্ভব সুন্দর হয়। এবারে বন্ধুরা সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। তো এই হচ্ছে বেসিক উপকরণ, এগুলো দিয়ে আপনারা বাড়িতে মেখে দেখবেন, ভীষণই ভালো লাগে। এবং দোকানের যে মাখা হয় তার থেকে কিন্তু অসম্ভব বেশি সুন্দর হয়, বাড়িতে এইভাবে মাখলে স্বাদটা অনেক গুণ বেশি হয়। তো বন্ধুরা দেখুন, এইবারে কিন্তু আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। মাখাটা কিন্তু হাতের সাহায্যে মাখবেন, তবে কিন্তু স্বাদটা ভালো হবে। চামচের সাহায্যে মাখলে কিন্তু খুব বেশি একটা স্বাদ হয় না। তো আপনাদের কার কার দেখে জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ছোটোবেলায় জানেন তো, স্কুলে গেলে কিন্তু এই কদবেল মাখা খাওয়ার জন্য খুব অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকতাম দোকানে। এত ভিড় পড়তো সেটা বলে বোঝাতে পারবো না, আর সেই অভ্যাসটা আজও রয়ে গেছে। মানে এত ভালোবাসি কদবেল মাখা যে বলে বোঝাতে পারবো না। তো খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। নুনটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি কিন্তু আর একটুখানি নুন দিয়েছি, সেটা স্কিপ করে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি। তো দেখুন, এবারে সবার প্রথমে আমি কিন্তু এই কদবেলের খোলের মধ্যেই পরিবেশন করছি, তারপর একটা প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কি বন্ধুরা, মনে হচ্ছে তো দোকান থেকে কিনে নিয়ে এসেছি? দেখুন কতটা সুন্দর হয়েছে। এত ভালো একটা সেন্ট বের হচ্ছে না, মানে কি বলবো আপনাকে, যে কেউ কিন্তু মানে দেখা মাত্র তার লোভ তো লাগবে, এবং সেন্ট শুকে কিন্তু জিভে জল চলে আসবে। তো দেখুন একদম পারফেক্ট দোকানের মতো মাখিয়েছি কিনা আপনারাই বলুন। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু আমি একটা পাত্রে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
তো ফাইনালি দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের কদবেল মাখা। দেখুন পাশ দিয়ে কিন্তু সার্ভ করে দিয়েছি একটু রেড চিলি সস এবং গ্রিন চিলি সস দিয়ে, সেই সাথে একটু ধনেপাতা কুচি দিয়ে ওপর দিয়ে সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগছে প্লেটটা অবশ্যই জানাবে। তো বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে একবার এই সিক্রেট উপকরণগুলো দিয়ে মাখিয়ে দেখবেন, দেখবেন যে দোকানের থেকেও অনেক গুণ বেশি স্বাদ হয়। এবং বাজার থেকে কিন্তু বেশি টাকা দিয়ে অল্প পরিমাণ কদবেল খেয়ে যে মন ভরে না, সেটার আর প্রয়োজনই থাকবে না, মানে কেনারই দরকার হবে না। বাড়িতে গোটা কদবেল এনে কিন্তু এরকম দোকানের মতো মাখিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকে খেয়ে কিন্তু খুব তৃপ্তিও পাবে এবং প্রশংসাও করবে। তো ফাইনালি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো নিত্য নতুন এরকম নিরামিষ রেসিপি পেতে অবশ্যই গোপাল সোনা রান্নাঘর চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন এবং আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সাথে যদি আপনারা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। নিত্য নতুন রিলস ভিডিও কিন্তু ওখানে আপলোড করা হয়। তো আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার একটা সুন্দর নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন, পরিবারের সকলকে ভালো রাখুন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।